প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো বিশ্বের অন্যতম একটি উন্নত দেশ বাংলাদেশ। এই উন্নত দেশের একটি সরকারি হসপিটালের ভিতরের পরিবেশ। আজ আপনাদেরকে দেখাবো বাগেরহাট জেলার বাগেরহাট সদর হসপিটাল এর ভিতরের দৃশ্য। আপনারা ইতিমধ্যে দেখেছেন অভ্যর্থনা গেট থেকে ঢোকার পরে কি অবস্থা, সিঁড়ির নিচে কিভাবে নোংরা পড়ে আছে একটু খেয়াল করুন। সিঁড়িগুলো কিভাবে নোংরা, সর্বশেষ কবে যে এটা মোছা হয়েছিল এটা কেউ বলতে পারবে না। দেওয়ালের দৃশ্য দেখুন একটু। এখানে রোগী আসলে সুস্থ হওয়া তো দূরের কথা, আরও অসুস্থ হয়ে ফেরত যাবে। দেখুন ফ্লোর কি অবস্থা আছে, বাথরুমের অবস্থা একটু দেখুন। এখানে মানুষ গেলে নিশ্চিত বমি করে বের হতে হয়। আমি একজন রোগী দেখতে গেছিলাম, তিনি প্রায় 23 ঘন্টা হসপিটালে অবস্থান করার পরেও তার চিকিৎসা কার্যক্রম শুরু করতে পারেনি। 23 ঘন্টার মধ্যে ডাক্তারের সাথে দেখা হয়নি। তো একজন রোগী মুমূর্ষু অবস্থায় গিয়ে যদি ডাক্তারের দেখা পেতে তার এত সময় লাগে, ততক্ষণে তো রোগী মারা যাওয়ার কথা। এখানকার অবস্থা দেখেন, জানলার পাশ, সিঁড়ি, ফ্লোর, প্রত্যেকটা জায়গা এত নোংরা কিভাবে হয়। জানলার অবস্থা দেখেন, জানলার পাশে কি অবস্থা। সর্বশেষ কবে ঝাড়ু দেওয়া হয়েছে বা মোছা হয়েছে হয়তো কর্তৃপক্ষ বলতে পারবে না। রোগী শুয়ে আছে, পাশে ফ্লোরের কি অবস্থা। এরপর একটু খেয়াল করুন, কম দামি ক্যামেরা হওয়ার কারণে ভালো ফ্লোর দেখা যাচ্ছে না। রোগীর বেডের নিচে কি পরিমাণে ময়লা, সে ময়লাগুলো খুব শুকনো ময়লা না, খুব নোংরা ময়লা। ওয়ার্ডের ভিতরে দেখুন ফ্লোরে কি পরিমাণে ময়লা দেখা যাচ্ছে। এত ময়লা নিয়ে এখানে রোগীরা থাকে কী করে? কর্তৃপক্ষ কি একটু নজরে আসে না? এর কি কোনো সমাধান নাই? কে দেখবে এই নোংরা? দেখার কি কেউ নাই? ধন্যবাদ সবাইকে।